الكرام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পবিত্র ইসলামী জলসা আজকের এই জলসার সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব উপস্থিত আছেন, বিশিষ্ট জাকের অত্যন্ত আদরের দুলাল মহিউদ্দিন মোল্লা ভাই উপস্থিত আছেন, ফরিদ মোল্লা ভাই উপস্থিত আছেন, জনাব মুস্তফা ভাই সহ অসংখ্য জাকের আশেকার মর্নিং মুসলমান ভাইরা পর্দার নিশি বসে আছেন, মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আব্দুল কাদের মেম্বার সাহেবের ওফাত দিবস উপলক্ষে আজকে আয়োজিত এই জলসায় আল্লাহ পাক আমাদিগকে
এই ময়নাতে এলাকার মধ্যে হাজির করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তারাই এখানে আসছেন। কত মানুষ চার দোকানে, কত মানুষ হসপিটালে, কত মানুষ বিছনার মধ্যে পড়ে আছে, কেউ বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহ পাক আমাদিগকে আজকে জিকিরের মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন, বলেন আমিন। আলোচনার শুরুতেই মহাবলী বিশ্বরী জিন্দাবাদ খাতাবাদ ফরিদপুরি সাহেবের পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কদম মুসি জানাচ্ছি। কদম মুসি আওয়াজ করছি, খাতাবাদ রেখে দাও আমানত। জাকরান্ত ইমাম স্থলাভিষিক্ত পীরজাদা আভাস খাজা মিয়া ভাইয়ার মুজাদ্দিদি সাহেব আরো কদম মুসি আওয়াজ করছি, পীরজাদা বিজু ভাইয়ার মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে কদম মুসি আওয়াজ করছি মিয়া চাচা মুজাদ্দিদি এবং বিজু চাচা মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, সকলে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله। ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে, নিশ্চয়ই তোমাদের নিকট দুটি জিনিস আমি পাঠিয়েছি। একটি হলো নূর। নূরকে এখানে নবীকে বলা হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নূর। আর কিতাব বলতে বোঝানো হয়েছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম, তিনি আরশে আজিমের মধ্যে ছিলেন। আল্লাহ হাদিসে কুদসিতে ফরমান, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হে নবী সর্বপ্রথম আমি আপনার নূর মুবারক বানাইছি। তখন মক্কা ছিল না, মদিনা ছিল না, তখন গোটা পৃথিবী ছিল না, আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছু ছিল না, তখন আপনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব সরকার দু আলম দু জাহানের বাদশা নবীকে আল্লাহ পাক 50,000 বছর পর্যন্ত ময়ূর আকারে রাখলেন। কি আকারে? ময়ূর আকারে নবী যখন ছিলেন, নবীর ডান কানে একটা দুল ছিল, বাম কানে একটা দুল, এই যে মাথার মধ্যে একটা টিকলি ছিল, গলার মধ্যে একটা হাত ছিল। মারহাবা। পরবর্তীতে নবীজিকে প্রশ্ন করা হলে নবীজি উত্তর দিয়েছিলেন সাহাবীদেরকে। নবীজি বলেছিলেন, এই ডান কানের দুলটা হলো আমার মা, এই ডান কানের দুলটা হলো হযরত হাসান, বাম কানের দুলটা হলো হুসাইন, মাথার টিকলি হলো ফাতেমা, এবং এই যে গলার হাতটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। প্রিয় নবী 50,000 বছর পর্যন্ত জিকির করলেন। বাবা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আমার রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল মক্কায় যাও, মাটি নিয়ে আসো, আদমকে আমি বানাবো। মাটির মধ্যে যখন ধরতে চা, মাটি কান্নাকাটি করে, আমি আদম হব না। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ কো মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম গেলেন, মাটি কাঁদতে না, আমি আদম হব না। তিনি চলে আসলেন। আল্লাহ বললেন, ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, মাটি কাঁদতে, তখন তিনি চলে আসলেন। আমার রব্বুল আলামিন বলে, আজরাইল তুমি যাও, যাইয়া মাটি নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল মাটির মধ্যে থাকাবার করেছে। মালাকুল মউত আজরাইলের মুষ্টির মধ্যে 50 মণ মাটি চলে আসে। কয় মণ? আর যখন কয় মণ? মাটি যে কান্নাকাটি করলো, আজরাইল আলাইহিস সালাম মাটিকে রেখে আসলেন, নিয়ে আসলেন। আল্লাহ বললেন, মাটি আনছো? আল্লাহ আনছি। আদম আলাইহিস সালামের বডি বানানো হলো, এটার ভিতরে রূহ দিলেন, রূহটা বারবার বের হয়ে আসে।
আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবীকে আমার রাব্বুল আলামিন নূর হিসাবে বানায় রাখছে। নবী কখনো দুনিয়াতে আসেন নাই, নবীর নূর মুবারক বাবা আদম আলাইহিস সালামের ভিতরে ফিটিং করছে, সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালামের ভিতরে আলোকিত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম অনেক হায়াত পাইলেন। তিনজন নবীদের হায়াত অনেক বড় লম্বা হায়াত। বাবা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই নবীদের হায়াত অনেক লম্বা। মারহাবা বলুন। মারহাবা। আমাদের হায়াত একবারে ছোট, কি বলেন ঠিক কি না? 70-80 বছর হায়াত, 200-300 বছর হায়াত কারো আছে? হাজার বাবা বলে বলে বাবা তুমি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক যাই কিছু হও না কেন, পরবর্তী মুহূর্তে তোমার জন্য কি বয়ে আনতেছে তুমি জানো না, কি বলেন ঠিক কি না? এই জন্য অল্প হায়াতের ভিতরে আমার আল্লাহকে রাজি খুশি করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের হায়াত লম্বা, তিনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু নবীর নূরের কোনো ইন্তেকাল নাই, নবী গেলেন না, নবীর নূর রয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামের ভিতরে ফিটিং করেন। মূসা আলাইহিস সালামের হায়াত অনেক লম্বা। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে নূরে মুহাম্মদকে আমার রব্বুল আলামিন ট্রান্সফার করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসার মধ্যে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে গেলেন, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাসার মধ্যে রাখলেন। ইসমাঈল নবী বিদায় নেওয়ার পরে নবীর বংশের মধ্যে চলে আসলো নূরে মুহাম্মদী। মারহাবা বলেন। হযরত আব্দুল মুত্তালিবের বাসাতে আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়ে গেল, আব্দুল মুত্তালিবের বাসাতে আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়ে গেল, আব্দুল্লাহর কবর মুবারকের মধ্যে আব্দুল্লাহ দেখলে মহিলা পাগল হয়ে যা, দৌড়ে যা বলে আব্দুল্লাহ রে তুমি আমাকে বিয়ে করো। বলতেছি এই মহিলা তোমার কি লজ্জা নাই শরম নাই, তুমি নিজের বিয়ার কথা লিখে বলো। আব্দুল্লাহ লজ্জাও আছে শরম আছে, কিন্তু তোমার কবরের দিকে তাকাইলে কি যেন একটা চমকাইতে থাকে, এই জন্য লজ্জা শরম এখন আর নাই, তুমি বিয়ে করো আমার। নবী বাবা আব্দুল্লাহ বললেন তোমাকে বিয়ে করা যাবে না। এই কথা বলে তিনি চলে আসলেন। কিতাবের মধ্যে লিখতেছে আব্দুল্লাহ ঘোরাফেরা করতেছে বাজারের মধ্যে। নবীর নানার নাম ছিলেন আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব বাবারে আমার একটা মেয়ে আছে নাম হলো আমিনা, আমিনারে তোমার হাতে উঠায় দিতে চাই। এ যুবক তুমি রাজি আছো কিনা? যুবক রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বাসর রাত্রে যখন গেলেন, আব্দুল্লাহর কবরের মধ্যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমা খাইলেন। সঙ্গে সঙ্গে দু জাহানের বাদশা নবী ওই আমিনার গর্ভের মধ্যে চলে গেল। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলেন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। ওরে যার উপর দুরূদ পড়েন আল্লাহ তাআলা, যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলেন দু জাহানের বাদশা নবী স্বয়ং খুদায় আসে খোয়াল, অসংখ্য ফেরেশতা নিয়া। ওরে যার উপরে দুরূদ পড়েন সাল্লু আলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলুন না দু জাহানের নবীকে দু জাহানের বাদশা কে বানাইছে? আর জরুর আল্লাহ। নবীজিকে আল্লাহ পাক দু জাহানের বাদশা বানাইছেন। নবী দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। কেউ নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গর্ভবতী হয়ে গেলেন। আমিনা বাড়ি থেকে বের হয়ে কয়েক মাস যখন হয়ে গেল, নবী মা আমিনার গর্ভের মধ্যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা কতগুলি মুজিজা দেখতেছে। এর মধ্যে একটি মুজিজা হলো
বাড়ি থেকে বের হওয়ার পরে দুইটা বাঘ তিনি দেখতে পেলেন। বাঘ দেখে চোখের মধ্যে ধরে ফেললেন, বলতেছে বাঘ, ও মা তুমি দোয়া করো। কি দোয়া করবো? আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেয়। বাঘ আমার নিকট দোয়া চাও, কারণ কি? আমি না গো, তোমার নিকট চাই না গো, তোমার গর্বের ভিতরে রাহমাতুল লিল আলামিন এই নবীর নিকট আমরা দোয়া চাচ্ছি। আমি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? বাঘে আমার কাছে দোয়া চায়। সামনে গেলেন, গিয়া দেখতে পাইলেন দুইটা হরিণ। হরিণ এসে কাঁদতেছে। হ্যাঁ, হরিণ কাঁদতেছে, ব্যাপার কি? হরিণ দেখো মা, আমরা যখন শিকারের জালে বন্দী হয়ে যাই, ঘাস খাইতে যাই, শিকারীরা জাল পেতে রাখে, জালের মধ্যে বন্দী হয়ে যায়। তুমি যদি দোয়া করো আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে। আমি না আমার নিকট চাও দোয়া, কারণ কি? আমার মতো আপনারা কি মক্কাতে অভাব নাই, মদিনাতে অভাব নাই, আছে হবে না। তোমার নসিব ভালো, তোমার কপাল ভালো, তোমার মতো নসিব ভাগ্য আর কোনো মহিলাদের নাই। মাগো তোমার গর্বের ভিতরে রাহমাতুল লিল আলামিন অবস্থান করতেছে। বাঘে আমার নবীকে চিনে কি চিনে না? হরিণের নবী চিনে কি চিনে না? ময়ূর আয়েশা বলে, ও মা দোয়া করো। আরে আমার নিকট দোয়া চাও ময়ূরা, কারণ কি? মা আমিনার জন্য আরাম লাগে, ভালো লাগে, এই জন্য ময়ূর পাখা দিয়ে বাতাস করতেছে। বলতেছে মা তোমার পাখা দিয়ে বাতাস করি না, তোমার গর্বের ভিতরে দুজাহানের বাদশা নবী সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন। প্রিয় নবীর আশ্চর্য হয়ে গেলেন। বাড়িতে আসলে চারজন মহিলা আসলো। কয়জন মহিলা? চারজন মহিলা। হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে হাওয়া, হযরতে হাজার আলাইহিস সালাম। কয়জন হইছে? চারজন আছে। শিশু সন্তান জন্মগ্রহণের সময় এই বাংলাদেশে এই বাড্ডা এলাকায় কোন জায়গায় কি দেখছেন জান্নাতি মহিলা আসতে? দেখছেন? কিন্তু আমাদের নবীর আগমন সময়, জন্মের সময় জান্নাতি মহিলা আল্লাহ পাঠাই দিয়েছে। কি বলেন? নবী কি আমাদের মতো? আমাদের মতো যারা বলে এদের জন্মের সময় কি জান্নাতি মহিলারা আসে? ওই রেললাইনের ফাতর আর ওই কাবা শরীফের ফাতর। কাবা শরীফের ফাতরে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, রেললাইনের ফাতরে সুমা দিলে গুনাহ মাফ হয় না। ফাতরে বেশি মাসলা নাই, মানুষের বেশি মাসলা নাই। নবীর আগমনে জান্নাতি মহিলা আসছে। নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, আপনারা কোথায় থেকে আসছেন? আমরা জান্নাত থেকে আসি। কেন আসছেন? আসছি আজকের রাতটা হলো নবীজির আগমন। যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, গ্রহ বানাইতেন না, পাহাড় বানাইতেন না, পর্বত বানাইতেন না, এমনকি এই দুনিয়াতে 18,000 মাখলুকাত 80,000 কিছুই বানাইতেন না। সেই নবীর আগমন, এই নবীর খেদমত করার জন্য, নবীর মায়ের খেদমত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। নবী মা আমিনা খুশি হয়ে গেলেন। আমি মা হব রাহমাতুল লিল আলামিন। আমার গর্বের মধ্যে আমি অত্যন্ত খুশি, আমি বেজার না, আমি কিন্তু খুশি। আল্লাহর কি কুদরত, দয়াল নবী দুনিয়াতে আগমন করবে। রাত্রটা দিয়ে বলে, আল্লাহ তোমার নবীকে রাত্রে বেলা পাঠাও, যদি পাঠাও কিয়ামত রাত পর্যন্ত গৌরব করে তাকাব্বুরি করে বলবো, আল্লাহ তোমার হাবিব দুজাহান রাত্রে বেলা দুনিয়াতে আগমন করেছে, এই জন্য আমাদের রাত্রের ভাগ্য ভালো। দিন কো আল্লাহ আমি কি অপরাধ করলাম? দিনে কি কর আল্লাহ আমি কি অপরাধ করলাম? তোমার নবীর দিনের বেলা পাঠাও, যদি পাঠাও গৌরব করে তাকাব্বুরি করে বলবো যে আমার নবী দুনিয়াতে দিনের বেলা আসছে, আমাদের ভাগ্য ভালো। রাত্র এবং দিন নবীকে পাইতে চাই, নবীর উম্মত হয়ে আমরা পাইতে চাই কি চাই না? চাই কি চাই না? এই নবীকে কেমনে পাবো, কিভাবে আমরা নবীকে রাজি খুশি করাবো, একটা গাইডলাইন বিশ্ববিখ্যাত বাবা ফরিদপুরি দিয়ে গেছেন। বাবা রাসূলুল্লাহর মহব্বত প্রকৃত ঈমান, রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। রাসূলুল্লাহর মহব্বত বাবা যার অন্তরে নাই তার ঈমান নাই, সে সরকার বেঈমান। রাসূলুল্লাহর মহব্বতে বাবা যার চক্ষু দিয়ে মাছের মাথা পরিমাণ পানি গড়াইয়া আসবে, আল্লাহ তার জীবনের দরিয়া দুনিয়া
গুনাহ বাবা মাফ করে দিবে। রাসূলুল্লাহর মহব্বত যদি পয়দা হয়ে যায়, আপনার ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে, ভয় নাই ফুলসরাতে, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবেন। উম্মত হইয়া নবী চিনার দরকার আছে না নাই? আল্লাহ বাবা ফরিদপুরি নবী চিনাইতে আসছে, কি বলেন ঠিক কি না? বলছেন বাবার নবী চিনল যারা, তারা আল্লাহকে চিনল। কাকে চিনল? আল্লাহকে চিনল। এই জন্য আমরা নবী চিনতে চাই, কি বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ, এইটা আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। বিশ্ব জাকের মন্দিরের পীর কেবলা যান হাজার বাবা ফরিদপুরি, তার শাহাদাত আঙ্গুলি লাগাই দিতে দেরি হয়। একজন খারাপ মানুষ, একজন গুনাহগার মানুষ, একজন পাপী মানুষ যেই হোক না কেন, সে সঙ্গে সঙ্গে তার মুরতাদে জিন্দা হয়ে যায়। শাহাদাত আঙ্গুলি লাগাই দেয়। কোন আঙ্গুলি? আর যদি বলুন কোন আঙ্গুলি? নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, ওলিদেরকে দিয়েছেন কারামতি। ওলিদেরকে কি দিয়েছেন? আমার নবীকে প্রশ্ন করেছিলেন তখনকার যুগের যে বাদশা হিসাম ইবনে মালিক, ইয়ামেনের বাদশা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আকাশের চাঁদটা দুই খণ্ড করে দেখাইতে পারবেন? যদি পারেন তাহলে আমার দলবল লয়ে আমি আপনার হাতে মুসলমান হব। কি হব? বড় একটা মিটিং এর মধ্যে আবু জাহেল ছিল। প্রশ্ন করতে দেরি, সঙ্গে সঙ্গে এই আঙ্গুলটা, কোন আঙ্গুলটা? যে আঙ্গুলটা দিয়ে খাজা বাবা ফরিদপুরি ওই যে কালকটা দেখাই দিছে, বাবা এই জায়গাতে দফর দফর করতেছে, এই জায়গার মধ্যে আল্লাহ আছে। আল্লাহ বলে কফি আনফুসিকুম আবালা তুসিরুন, এই জায়গার মধ্যে আমি আছি, তুমি আমাকে দেখতেছো না। খাজা বাবা দেখাইবার জন্য ইশারা করছে, বাবা এই জায়গাতে আল্লাহ আছে। কি বলে? বাদশাহ হিসাব ইবনে মালিককে চার দুই খণ্ড করে যদি দেখাইতে পারেন, খোদার কসম ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনাকে নবী মেনে নিব। নবীজি চার দুই খণ্ড করার ক্ষমতা আছে? আপনারা বলেন কি আছে? সাদের ইশারা করছে, চাঁদ তুমি কার সৃষ্টি? চাঁদ বলতেছে আমি আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? যদি আল্লাহ সৃষ্টি হয়ে থাকো, কাফেরদের সামনে আমার বেয়াদবি করিও না। আমি তোমার বলতেছি দুইটা খণ্ড হয়ে যাও। কয়টা খণ্ড? দুইটা খণ্ড হয়ে নবীর সামনে আসছে। কাফেরদের বড় বড় লিডার ছিল, তারা আশ্চর্য হয়ে গেলেন। বাদশাহ হিসাব ইবনে মালিক বলে, নবী গো, আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী কেমন নবী ছিলেন? না না, তুমি এখনই কালিমা পড়িও না, তোমার আরো প্রশ্ন থাকলে যাচাই বাছাই করে তুমি ইসলামে আসো। যাচাই বাছাই না করে তোমাকে আমি কালিমা পড়াইতে পারবো না। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব জাকের মন্দির গেলেই বিশ্ব জাকের মন্দিরের পীর খাওয়া বা মুরিদ করে না। কি বলে ঠিক কি না? বহু দেখছি মুরিদরা যায়, যাওয়ার পরে বাবা ঘুরে আসেন, কিছুদিন পরে আসেন, এখন মুরিদ করা বন্ধ আছে আপাতত। কি বলে ঠিক কি না? একজন জাকের ভাই গেলেন নরসিংদী থেকে, রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। রাগ করে বাড়ি থেকে কি করছে? বের হয়ে গেছে। চিন্তা করলেন কোথায় যাবো ঘুরতে, ঘুরতে 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 ফরিদপুর আটরশি। কোন জায়গা? তিনি কিন্তু আটরশির মুরিদ না, ঘুরতে ঘুরতে গেছে। মুরিদেরা লাইনে দাঁড়াইছে, তিনিও লাইনে দাঁড়াইছে। হুজুর কেবলা জানকে যারা একবার জীবনে দেখছে, তারা বাড়ি ঘর সবকিছু কথা ভুলে গেছে। কি বলে ঠিক কিনা? খাজা বাবা ফরিদপুরি বাবা এই দরবারের বদনাম দুর্নাম অনেক মানুষ, অনেক আলেমরা গাইছে, কিন্তু বাবা যারাই এই দরবারে আসছে, আয়েশা বাবা নূরের পুতুলকে দেখছে, অর্থাৎ তিনার কথা বললেন, যারা আকুশির পিসাবকে বাবা যারা দেখছে, তারা বাবা ভুলতে পারে না। কি বলে ঠিক কিনা? জাকের ভাইকে প্রশ্ন করে, বাবা আপনি কোথায় থেকে আসছেন? নরসিংদী থেকে আসছেন। কেন আসছেন? বাবা আমি মুরিদ হব। বাবা আপনি তো রাগ করে আইছেন। কি করে আইছেন? খাজা বাবা ফরিদপুরি জানে কেমনে মুরিদের রাগ করে আইছেন? তাহলে আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর ওলি ছাড়া কি জানে না? খাজা বাবা ফরিদপুরিকে বাবা আপনি রাগ করে আসছেন, আপনার মা বাবা আসেনি? হুজুর বাবা নাই, মা আছে। আপনার মার কাছে অনুমতি নিতে হবে, আপনি যদি এখানে মুরিদ হইতে চান। চলে গেলেন বাড়িতে, মা
মা গো বাড়িতে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, অনেক জায়গা ঘুরছি, ঘুরতে ঘুরতে একটা জায়গার মধ্যে গেছি, সেই জায়গাটা হলো ফরিদপুর জেলা আটকুশি একজন পীর আছে মা, সেখানেও ঘুরতে গেলাম, গিয়ে দেখলাম নূরের চেহারার একজন মানুষ কুর্সির মধ্যে বসা, রুদ্রার মধ্যে বসা, মুরিদ হইতে গেলাম, অনেক মানুষ মুরিদ হইতেছে, আমার মন চাইলো আমি মুরিদ হয়ে যাব। খালা বাবা বলতেছে বাবা আপনার মা আছে? আমি বললাম আছে। তখন বললেন বাবা তোমার মার কাছে অনুমতি নিয়ে আসো, মা বাবার কাছে অনুমতি ছাড়া মুরিদ হওয়াটা বাবা ঠিক না। সুবহানাল্লাহ। মা বাবাকে বেজার করতে খালা বাবা বলে নাই। মা এখন আমি কি করব? মা বলল বাবা যে পীরে বলে তোমার মা শ্রীমার কাছে অনুমতি নিয়ে আসো, উনি নিশ্চয়ই কামেল ওলি, আল্লাহতে কোনো সন্দেহ নয়, কামেল পীর। আমি হুকুম দিয়ে দিলাম বাবা যাও তার কাছে গিয়ে তুমি মুরিদ হইয়া যাও। ওরে পাগল কইরাছে আমার আক্রোশী বাবাই, ওরে পাগল আক্রোশী বাবাই, আঙ্গুল লাগায়াছি নাই কি খেলা খেলাই বাবা, আঙ্গুল লাগায়াছি নাই বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগাইলে পরে পরে গুন গুন, বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগাইলে পরে পরে গুন গুন, সেটাই খেয়াল করলে শুনতে পাবি, খেয়াল করলে শুনতে পাবি, আল্লাহ নাম শোনা যায়। পাগল কইরা চাই আমার আক্রোশী বাবা। কোন বাবা পাগল করছে? আরে জোরে কোন? আল্লাহর জান্নাত কয়টা? কয়টা? আটটা জান্নাত। মারহাবা কোন? আপনারা গেছেন কৈলাসী? বলুন কৈলাসী গেছেন? আল্লাহর জান্নাত তো আটটা, গেছেন আক্রোশী। মিল আছে না নাই? আর জোরে বলুন মিল আছে না নাই? জান্নাতের গেটের সামনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? যারা জান্নাতবাসী হবে, জান্নাতে যাবে, গেটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে কিন্তু আল্লাহ তিনটা নাম আছে। আছে না? তিনটা নাম আছে। কি নাম? বিসমিল্লাহ, এখানে আছে আল্লাহ, মাঝখানে আছে হির রহমান, শেষে দিয়ে আছে রাহিম। শেষে দিয়ে আছে কি? খাজা বাবা ফরিদপুরি ওই তিনটা নাম আল্লাহ শিক্ষা দিছে। যারা বাবা মিশির শেষ ভাগে উঠে আল্লাহকে এই তিন নাম ধরে ডাকবে, মাঝে মধ্যে নবীকে রাহমাতাল লিল আলামিন করে ডাকবে, বাবা পুকুরে মাছ হবে, গাছে বাবা ফল হবে, জমিনে বাবা ফসল ভালো হবে, বাবা মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হিংসা থাকবে না, অহংকারী থাকবে না, তাকাব্বুরি থাকবে না, অভাব থাকবে না, বাবা কিচ্ছু থাকবে না, জমিনে শুধু শান্তি আর শান্তি হবে। এইগুলি আমরা মানতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? খুশি গেছি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। খাজা বাবা বললেন বাবা পীর কোন মকসুদ না, মকসুদ হলো আল্লাহ। মকসুদ কে? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইতে চাই। কি বলেন ঠিক কি না? অন্য কোন উদ্দেশ্য আছে? অন্য কোন উদ্দেশ্য নাই। খাজা বাবা বাবা নামটার ডাকটা শিখাইছেন। যেমন মুহিউদ্দিন মোল্লা ভাই গেছেন দরবার শরীফ, খাজা বাবা জিজ্ঞেস করছে বাবা আপনি কোথায় থেকে আসছেন? তিনি বলছেন বাবা আমি বাড্ডা থেকে আসি। কোন জায়গা থেকে? বাবা নামটা আগে খাজা বাবা বলছে, বাবা কোন জায়গা থেকে আসছেন? মারহাবা করুন। বাবা ওই তো বাবা ডাক শিখাইছে। কি বলে ঠিক কি? এখন ডাকতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। বলতেছিলাম নবীদেরকে আল্লাহ কারামতি, নবীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছে, ওলিদেরকে কারামতি দিয়েছে। বাদশা হেশাম ইবনে মালিক হুজুর বুঝতে পেরেছি আপনি নবী, আর কোনো প্রশ্ন নাই, আমার কালিমাটা বলায় দেন। সুবহানাল্লাহ। আবু জাহেল কো আমার বাতিজা সাদে জাদু করতে পারে, এটা আমি আগেও জানি। কে কয়? কে কয়? আবু জাহেল কয়। নবীর চাচা আবু জাহেল। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছে, সকলে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল
দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তারা কখনো সাহায্যকারী হতে পারে না। জাহান্নামে যাইয়া তারা কোনো সাহায্যকারী পাবে না। আবু জাহেলের অবস্থাটা এরকম। নবীকে জাদুগির বলেছে, আমার বাড়িতে কত জাদু আমাকে দেখাইলো, আমার নিতে পারলো না তার গ্রুপে তার দলে। আর বাদশাহ এসব তুমি একটা জাদু দেখে তুমি মগ্ন হয়ে গেছো। বাদশাহ এসব ইবনে মালিক প্রশ্ন করে, নবী গো, আমার ধন সম্পত্তির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার মনের ভিতরে একটা অভাব। কি অভাব? অভাব হলো আমার একটা 12 বছরের কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান। নবী গো, জন্মের পর থেকে কোনদিন আমার বাবা করে ডাকতে, মাকে মা বলে ডাকতে নবী, যদি আমার মেয়েটার কথা বলাই দিতে পারে, নবীরা কথা বলাইতে পারে, যদি আমি অন্য ধর্মের লোক, এটা আমি বিশ্বাস করি নবীরা পারবেন। নবী যদি হয়ে থাকুন তাহলে পারবেন। কি বলেন? নবী না হইলে পারবেন না। আল্লাহ পাকের প্রিয় হাবিবের কত বড় ক্ষমতা ছিল, কত বড় মুজিজা ছিল নবীজি। এই শাহাদাত আঙ্গুলের মধ্যে যখন বললেন বাড়িতে চলে যাও, বাড়িতে গেছে, ঘরের দরজা বন্ধ। মা মা মারে ঘরের দরজা খুলো। মেয়েটা জবান খুলে বলতেছে, বাবা কোথায় ছিলা, কোথায় থেকে আসছো? বলনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেয়ের জবান খুলে গেছে। আল্লাহ নবী বলছে, যাও বাড়ি। বাদশা বাড়িতে গেছে, এখন মেয়ের জবান খুলে গেছে। বাদশার চোখের পানি ভরে কান্দে, মা কে সুন্দর জবান দিল তোকে। বাবা কিছুক্ষণ আগে রহমাতুল লিল আলামিন নবীজি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে এসে গেছে, বলেছে, হ্যাঁ মা, আল্লাহ মুখ দিছে, চোখ দিছে, কান দিছে, নাক দিছে, ঠোঁট দিছে, দাঁত দিছে, জিহ্বা দিছে, এইগুলি বন্ধ রাখার জন্য না, কাজ করার জন্য দিয়েছে। মা বেশি বেশি করে মারে, বাবারে ডাক দি, ধরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী আমার আশকের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার আশকের দেওয়ানা, নবী আমার আশকের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার নবীর জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দানা গো। আমার নবী বিনে এই হৃদয় বাসে না, আমার নবী বিনে এই হৃদয় বাসে না, তোমরা জানো না, নবী আমার আশকের দেওয়ানা, নবী আমার ওয়ানা, তোমরা জানো না, নবী আমার। সঙ্গে সঙ্গে বাদশাহ হিসাব ইবনে মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী তো জাহানের বাদশাহ নবী এই দুনিয়াতে আগমন করবে। নবীজির মা আরবদের বাড়ি বাড়ি গেলেন, গিয়া বললেন, আরববাসীরা আমাকে একটু তেল দিয়ে সাহায্য করো। আরববাসীরা বলল, না না, তোমাকে তেল দেওয়া যাবে না, যদি তেল দেয় তাহলে তুমি তা পরিশোধ করতে পারবে না, তোমার যেহেতু স্বামী নাই। স্বামীর দিকে তারা তেল দেয় না। বর্তমান আরব বিশ্বের মধ্যে তেল আল্লাহ কম দিছে না বেশি দিছে? তেল বিক্রি করে সারা জীবন খাইতে পারবে সৌদি আরব, কিন্তু নবীর মা কিন্তু একটু তেল হাওয়া তো পাইছে না। নবীর মা কান্দে, আল্লাহকে বন্ধুর মা কান্দেন কেন? খোদা কান্দতেছি, আমাকে আরব দেশের মানুষ তেল দিল না। তারা বলল, আমার স্বামী নাই, আমি নাকি বিধবা, এই জন্য আমাকে দিবে না, এটা আমি পরিশোধ করতে পারবো না। আল্লাহ বন্ধুর মানে না, আপনি চিন্তা করবেন না, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এমন একটা নূরের বাতি আপনার গর্ভের মধ্যে আমি রেখেছি, ওই বাতি দিয়ে আপনার ঘর আপনার আলোকিত হয়ে যাবে, ওই নূরের বাতি দিয়ে মক্কা আলোকিত হবে, মদিনা আলোকিত হবে, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মার চতুর্পাশে দিয়া চারজন মহিলা, হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে হাওয়া, হযরতে হাজরা
আলাইহিস সালাম চারজন মহিলা নাভি মালিশ করতেছে, নবীজির মায়ের হাত পা এইভাবে মালিশ করতেছে। নূরের পুতুল নবী সরকার দো আলম নূরে মুজাসসাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ সুজওয়াজুদু রাহমাতাল লিল আলামিন সুজওয়াজুদু রাহমাতাল লিল আলামিন মসজিদিয়ো সুবহানাল্লাহ আসমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। নবী যেই দিনে আগমন করেছে ওই দিন থেকে বলা হয় ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ নবীর জীবনে আলোচনা করা। কি বলেন ঠিক কি না? বাংলার ঘরে ঘরে মিলাদ মাহফিল উদযাপিত হয় কি হয় না? ঈদে মিলাদুন নবী হয় কি হয় না? এক শ্রেণী আছে তারা সিরাতুন নবী করে। কি করে? সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হলো নবীর চরিত্র। সিরাত শব্দের অর্থ কি? নবীর চরিত্র। নবী কেমনে কি করলেন দুনিয়াতে, কিভাবে কি করছেন, অর্থাৎ এই চরিত্রটা আলোচনা করা। আর ঈদে মিলাদুন নবীর অর্থ হলো নবীর দুনিয়াতে আসা 63 বছর জিন্দেগি এবং যাওয়া সব মিলায়া হলো ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। নবী আসবে, নবী আসছে, খুশি হলো ফেরেশতারা, খুশি হলো আল্লাহ, খুশি হলো নবীর উম্মতেরা, খুশি হলো গোটা 18,000 মাখলুকাত, 80,000 আলম। কিন্তু বেজার হইল 20টা ইবলিস। বেজার কে? আর যখন কে? এই ইবলিসের খাসাওয়াত বর্তমান বাংলার মধ্যে আছে না নাই? যারা নবীর দুরূদ পড়ে না। কি বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা যদি নবীর সালাম দেয় আমাদের লাগে দাঁড়ায়া দিলে আরাম, আর ওহাবিদের লাগে বেরাম। ওহাবিদের কি লাগে? বেরাম। আমরা দাঁড়াইলে লাগে আরাম। ইয়া নবী সালাম আলাইকা বললে আমাদের লাগে কি? আরাম। আর ওহাবিদের লাগে কি? বেরাম। বেরাম লাগে। তারা কোমর ব্যথা, উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, এই সমস্যা, এই সমস্যা। অন্য আমল করার সময় এই কথা কয় না, কিন্তু মিলাদের সময় এই শুরু হয়ে থাকা বেরাম। কি বলে ঠিক কিনা? তাহলে কি নবীরে ভালোবাসলো? কি বলে নবীরে ভালোবাসলো? বাড্ডা এলাকার বাথরুম গুলি কোন দিকে? কোন দিকে বানাইছেন বাথরুম? উত্তর দক্ষিণে বানাইছেন। কেন বানাইছেন? পশ্চিমে পায়খানা করতে পারেন না? পশ্চিমে পায়খানা করেন না কাবা শরীফ দেখা। কি দেখা? কাবা শরীফে দেখছেন? হজে গেছেন? তা কাবা শরীফ বলে 1,500 মাইল দূরে, হাজার মাইল দূরে, সেই জায়গার মধ্যে থেকে বাংলার জমিনে পায়খানা করেন না, কাবার দিকে বর্ষাও করেন না, না দেখা সম্মান করতেছেন, বিশ্বাস করে ইজ্জত দিতেছেন। তা আমার নবী না হইলে কাবা হইতো না, নবী হলো কাবারও কাবা, নবী সব নবীর বাবা। সেই নবীরে দাঁড়ায় সম্মান দিলে কি অসুবিধা আছে? কি বলার অসুবিধা আছে? কাবার যদি দিতে পারেন তাহলে নবী তো নবীর কারণে কাবা আছে। কি বলেন ঠিক না? আল্লাহ তো বলছি লাউলা কামা খালাকুল আফলাক, আপনার খাতিরে আমি এত কিছু বানাইছি। সুবহানাল্লাহ। মানে বাদটা হইতো না, নবীর খাতিরে পাইছেন। মারহাবা। মক্কা হইতো না, নবীর খাতিরে পাইছেন। মদিনা হইতো না, নবীর খাতিরে পাইছেন। এত কিছু দেখতেছেন, পাইছেন, সব হলো রাহমাতুল লিল আলামিন। উসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক শ্রেণী বাড়িছে তারা উসিলা মানে না। কোরআন শরীফে উসিলা আছে না নাই? আর বলবেন আছে না নাই? সকলে আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উসিলা বলে কোরআন নাই, কফির দ্বারা কোরআন নাই, উসিলা আছে না? আছে। উসিলা ছাড়া কি তারা মা বাবার ঘর থেকে আসতে পারছে? না। মা বাবার যদি বিয়া না হইতো আর বাসন না হইতো আসতে পারতো? না।
এই কথা তারা উসিলা অস্বীকার করে। এখন তার অবস্থান কোথায় আপনারা বিচার করেন? তারা উসিলা মানে না। আরে মা বাপ দুইজনে করতে না হলে তো সন্তানই হয় না, কি বলে ঠিক? তারা উসিলা মানে। এই জন্য উসিলা আমরা মানতে চাই কি চাই না? সাহাবীরা মানছেন কি মানছেন না? মুরিদের কথা এই যে কোরআন শরীফে আছে না নাই? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী গো আপনার হাতে যারা হাত রেখে মুরিদ হয়েছে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে মুরিদ হইছে। নবীজির হাতে কে হাত রাখছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে হযরত উসমান জিন নুরাইন, উসমান হইছে দুই নূরের অধিকারী। কয় নূরের? কেমনে? নবীর দুইটা মেয়ের বিয়ে করছে। এক মেয়ে বিবাহ করার পরে তিনি ইন্তেকাল করছে, আরেক মেয়ে বিয়ে করছে, উনি ইন্তেকাল করছে। নবী কো যদি আমার আরেকটা মেয়ে থাকতো, এমন একটা জামাই আমি পাইছি, আমার সেই মেয়েটাও উসমান জিন নুরাইনের কাছে আমি বিবাহ দিতাম। জামাই হিসাবে এত ভদ্র, এত নম্র, এত ইবাদতকারী, এত তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। উসমান জিন নুরাইনের হাত, তার উপরে আলীর হাত, তার হাত। এই বন্ধুগণের জন্য বলবো, নবীর কাছে মুরিদ হয়েছে সাত সাহাবী। যারা বলে মুরিদ নাই তারা উসিলা বিশ্বাস করে না। আমরা উসিলা বিশ্বাস করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? খাজা মাইনুদ্দিন চিশতির পীরের নাম হলো খাজা ওসমান হারুনি। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পাকের হাবিবের রওজার পাশে গিয়ে দাঁড়ায় সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলে আশেকে রাসূলরা আল্লাহর ওলিরা যদি সালাম দেয়, নবী কি সালামের জবাব দেয়? নবী কি মরে গেছে না হায়াতুন নবী? নবী হায়াতুন নবী। নবী আমাদেরকে দেখতেছে, নবী এই মাহফিলে উপস্থিত আছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি বললেন মাহফিলে আছে, কিভাবে আছে? আমরা তো বুঝি না। আল্লাহর নবী আছে, নবী নিজেই বলতেছে, আন্নাসি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তাদের জানের চাইতে আমি নবী আরো নিকটে। জানটা হলো রুহুটা, রুহুটা হলো আত্মারা, আত্মারার চাইতে নবী আরো কাছে। মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক হইলো শাহরগের চাইতে কাছে। এই যে গায়ের রক্তটা, এখানে আমার আল্লাহ বসে আছে আর নবী বসে আছে এই জায়গা। তো নবী দূরে কেমনে? কাছেই তো। সুবহানাল্লাহ। আমাদের সেই চক্ষু নাই, আমরা নবীকে দেখি না, কি বলেন দেখি না? খাজা মাইনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি সালাম দিয়েছে, নবী সালামের জবাব দিলেন। আল্লাহর নবী বলে, হে খাজা মাইনুদ্দিন চিশতি, হে খাজা উসমান হারুনি, এক্ষুনি তোমার মুরিদ মাইনুদ্দিনকে ভারতে পাঠাইয়া দাও। ভারতে সে যাবে, ইসলাম প্রচার করবে। ভারতে অসংখ্য হিন্দু এলাকা, এখানে এখনো মুসলমান নাই। আমি নবী আদেশ করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিসাব বললেন, উসমান হারুনি বললেন, বাবা তুমি একটা কাজ করিও, লাহোর একটা বড় শহরের নাম, লাহোরে একটা আল্লাহর ওলির মাজার আছে। কি আছে? এই ওলিটার নাম হলো দাতাগঞ্জে বস। নাম কি? এরা ওলি ছিল না, এরা দাতাগঞ্জে বসের নাম জিগাইলে কোন জায়গায় মাজার বলতে পারে না। দাতাগঞ্জে বস কত ক্ষমতার অধিকারী ছিল এটাও তারা বুঝে না। দাতাগঞ্জে বসের সঙ্গে দেখা করার জন্য খাজা মাইনুদ্দিন চিশতির পীর বললেন, বাবা দেখা করে দেন। মারহাবা। আমার পীর খাজা ফরিদপুরি বলছেন, বাবা একজন আল্লাহর ওলি আর একজন ওলিদের চিনে। চিনে কি চিনে না? ওলি ছাড়া ওলি চিনা সম্ভব নয়। বাবা তার কাছে তুমি যাইও। খাজা মাইনুদ্দিন চিশতি লাহোর শহরে গেলেন, দাতাগঞ্জের সঙ্গে দেখা করার জন্য। দেখা হয় না, 40 দিন হয়ে গেছে। ফজরের নামাজের পরে চক্ষু বন্ধ করে মুরাকাবা করতেছে, এমন সময় আল্লাহর ওলি সামনে এসে গেছে। আল্লাহ 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 আল্লাহ, মায়ার নবী বিনে গো এই সংসারে আপন বলতে কেহ নাই। আল্লাহ 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 আল্লাহ, তাদের তুমি ভাবো রে আপন, তারা তোমায় গোসল দিয়া পরাইবে কাফন।
বেকাপড় তারাই আবার কান্দে কইরা লইয়া যাইবে গুহুরের পার মায়ার নবী বিনে গো এই সংসারে আপন বলতে কে গো নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাতাগঞ্জে খাজা মাইনুদ্দিন চিশতির চোখের সামনে এসে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি তো এতদিন আসেন না। দাতাগঞ্জে বলতেছে যে আসি না, কারণ হইল আপনি নবীজির রওজা থেকে আসছেন, আপনার সাথে ফায়েজ আছে। কি আছে? আর বলুন কি আছে? নবীজির রওজা জিয়ারত করে আসেন, নবীজির যে একটা দোয়া আপনার উপরে, এজন্য আমি আসতেছি না, আপনার থেকে আমি ফায়েজ বরকত পাইতেছি। মারহাবা। একজন আরেকজনকে চিনে, একজন আরেকজন কি কেউ তো কেউ কম না। দাতাগঞ্জ বক্সের সঙ্গে দেখা করে মাইনুদ্দিন চিশতি গেলেন ভারতে। আজমির শরীফের মধ্যে আস্তানা গাড়লেন, যেখানে হলো তারাগর পাহাড়, যে জায়গার মধ্যে হলো পিপ্তিরাজ, যে জায়গার মধ্যে কি আপনাদের একটা কথা বুঝতে হবে, যেখানে পিপ্তিরাজ সেখানে খাজা মাইনুদ্দিন চিশতি, যেখানে শাহজালাল সেখানে হলো বর্গবিন্দ, যেই জায়গার মধ্যে হলো মুসা আলাইহিস সালাম, এই জায়গার মধ্যে হলো ফেরাউন, যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই জায়গার মধ্যে হলো নমরুদ। কি বলেন ঠিক কি না? যেখানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এই জায়গার মধ্যে হলো আবু জাহেল, এই জায়গার মধ্যে কি আবু জাহেল। কিন্তু সকলেই কেউ হেদায়েত প্রাপ্ত হইছে, কেউ আবার ধ্বংস হয়ে গেছে। কি বলেন ঠিক কি না? যেমন ছোট্ট একটা কথা, খাজা বাবা ফরিদপুরি যখন আক্রোশিতে আসলেন, তার বিরুদ্ধেও কিন্তু এক হিন্দু বাবু আসছে। কি বলেন ঠিক কি না? কোন ওলিদেরকে ছাড়ে নাই, নবীদেরকেও ছাড়ে নাই। আসার পরে তিনি তিনজন মানুষকে ঈদের নামাজ পড়ছে। কয়জন? হিন্দু জমিদার ডাকছে, তুমি কি ঈদের জামাত পড়াইছো? খাজা বাবা বললেন হ্যাঁ আমি পড়াইছি। বন্দুকটা বের করে দেন, এই দরবেশকে গুলি করে মারবো। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে, এমন একটা ক্ষমতা দিয়েছে, আল্লাহর ওলিরা কোন জায়গায় কি হয় এটা তারা জানতে পারে ইলহামের মাধ্যমে। সুবহানাল্লাহ। হিন্দু জমিদারের মা পারে বাবা তুই কারে গুলি করবি, কারে গুলি করবি? এই দরবেশ আজকে আমাদের বাড়িতে রাত্রে আসছিল। সুবহানাল্লাহ। হিন্দু জমিদার বলতেছে মা তুমি কি বলো? হ্যাঁ বাবা, সে আমাদের বাড়িতে রাত্রে আসছে এবং তার প্রতি আমি একটি ভক্ত হয়ে গেছি। তার দেখার পর আমি কি হয়ে গেছি? ভক্ত হয়ে গেছি। বাদশা হিন্দু জমিদার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কি কুদরত, ডাবের ভিতরে শরবত, ডাব গাছের মিষ্টি পানি আল্লাহ বানায় দিয়ে রাখছে, গুলি খেলে ভালো হয়ে যা। সেই হিন্দু জমিদার গুলি করবো, এই হিন্দু জমিদার খাওয়া আমার ভক্ত হয়ে গেছে। এরপরে তার সম্পত্তি বিক্রি করে ভারত চলে গেছে। কোথায় চলে গেছে? বলি আল্লাহ আসছে হেদায়েত করার জন্য। কি করার জন্য? মানুষকে হেদায়েত করার জন্য, বিদুর্মীদেরকে হেদায়েত করার জন্য। খাজা মাইনুদ্দিন চিশতি তারাগর পাহাড়ে আস্তানা গাড়লেন। পিপ্তিরাজ বলল এই দরবেশ যে এখানে আসছে, একটা কাজ করো, এই সমস্ত এলাকার মধ্যে যদি উজু না করতে পারে, গোসল না করতে পারে, পুরো এরিয়াটা বেড়া দিয়ে দাও। কি দিয়ে দাও? আর যখন কি দিয়ে দাও? বেড়া দিছে নদীর পার দিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কোন বেড়াটা এইগুলি মানে না? কি বলেন মানে? আপনি আমি বেড়া ডেঙ্গায় যাইতে পারবো না, দেওয়া ডেঙ্গায়, আপনি আমার ক্ষমতা নাই। কিন্তু ওলিরা যে কিভাবে যাইবো, এটা কি বাদশাটা হইব? পিপ্তিরাজটা হইব? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি কো আমি উযু না করতে পারি, গোসল না করতে পারি, পুরো 100 কিলোমিটার বেড়া দিয়ে দিছে। বুঝতে পেরেছি। সাগরের পানিরে বলে এই পানি তুমি কার সৃষ্টি? কো আমি আল্লাহর সৃষ্টি। আমরা চিনি আপনি খাজা মাইনুদ্দিন চিশতি গরিবের নওয়াজ, তাই নাকি? তুমিও বলো এই কথা। হ্যাঁ, তাহলে আমার লুডার ভিতরে বদনার ভিতরে আসো। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি এমন একটা কারামতি দেখাইছে প্রথম দিন, এই কারামতির কারণে সমস্ত আইনা সাগরের পানি বদনার ভিতরে নিয়ে আসে। হাহাকার লাগে গেছে। হিন্দুরা গোসল করবো, পানি নাই, নদী শুকায় গেছে, থালা বাসন ধুইব, কত কাজ করবো, পানি নাই। বাদশার কাছে গেছে, পিপ্তিরাজের কাছে। পিপ্তিরাজ এই অবস্থা কেন হয়েছে, কে করছে? পিপ্তিরাজ বুঝতে পারলেন এটা মাইনুদ্দিন করছে। কে করছে? মাইনুদ্দিন।
খাজা মাইনুদ্দিন চিশতি এমন একটা তাকবীর দিছে, আল্লাহু আকবার। আমার সাথে সকালে একটা তাকবীর দেন তো, যেই তাকবীরে গোল গোবিন্দর বিল্ডিং ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে, সেই তাকবীরটা প্রথম আসমান ভেদ করে আরশে আজিমে চলে যাবে, সেই তাকবীরে পৃথ্বীরাজ ফলাইছে এমন একটা তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল্লাহ বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, নিঃস্বার্থ জাকের মজিদ জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ নাই যেখানে আমরা নাই সেখানে, শয়তান যদি আশেপাশে থাকে, আসে কাছে না দূরে গেছে, মসজিদে আযান দেওয়া হয়, মুসল্লিদেরকে ডাকা হয়, আর শয়তানরা দূরে যাওয়া হয়। কি বলে পৃথ্বীরাজ তার অবস্থা কি? 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে এক তাকবীরে, মারহাবা বল, আর জোরে বলো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, তোমার দিদার পাইলে ধন্য মোরা, তোমার দিদার পাইলে ধন্য মোরা। সারা বিশ্ব করছো পাগল আজমিরে ঘুমায়া, আজমিরে ঘুমায়া, আজমিরে ঘুমায়া, তোমার দিদার পাইয়া বাবা ধন্য মোরা, তোমার দিদার পাইয়া বাবা ধন্য মোরা। আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরিরে আমরা মানতে চাই কি চাই না? চাই কি চাই না? তিনি ইন্তেকালের পরে ভারতের বাদশাহ হলেন সম্রাট শাহজাহান। নাম কি? নাম কি? সম্রাট শাহজাহান বাদশাহ হয়ে বলল, ভারতবর্ষে মাজারটা দাঁড়িয়ে রাখা যাবে না, তবে একটা অনুরোধ, যে সমস্ত আল্লাহর ওলিয়া মাজারে শুয়ে আছে এদের মাজারগুলি ভাঙবো না, আর বাদ বাকি সব মাজার ভেঙে বলো। তো লোকেরা বললো, সৈন্যরা বললো, উকিলরা বললো, হুজুর এটা আমরা কিভাবে বুঝবো কোনটা আল্লাহর ওলি কোনটা ওলি না? কয়েকটা কাজ করি, ওলিরা তো জিন্দা, মাজারের সামনে গিয়ে সালাম দিও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। যদি সালামের জবাব দেয় বুঝবা এটার ভিতরে ওলি আছে, যদি জবাব না দেয় বুঝবা এটা বন্ডা পীরের মাজার, এটা ভেঙে ফেলো, কোনো আফসোস নাই। খাজা বাবা আজমিরির মাজারের সামনে গিয়ে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, খবর নাই। দ্বিতীয়বার সালাম দিছে, খবর নাই। তৃতীয়বার সালাম দিছে, জবাব নাই। কয়টা মনে হয় কোনো বন্ডা পীরের মাজার, ভেঙে ফেলো। যেই ভোল্টেজ লাগাইছে মাজার ভাঙবে, আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? আর জোরে বলুন, জিন্দা না মুর্দা? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে এরা এই দেশে কি চায়? এরা চায় এই দেশের মাজার, একজন বলেছে ইউটিউবে আমরা দেখেছি, এই দেশের মাজার ভেঙে টুকরা টুকরা করে ফেলবে। কি বলেন ঠিক কিনা? বরং মাজার ভাঙতে পারবে না, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করেন, হাদিসে কুদসি শুনে রাখেন, এটা কোনো মুফতি সাহেবের কথা নয়, কোনো উলামায়ে কেরামের কথা নয়। আল্লাহ নিজে বলতেছেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিহারব, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। যেই মৌলবী বলেছে মাজার ভেঙে শেষ করে দিবে, এই মৌলবী বোঝা উচিত আল্লাহর সাথে যুদ্ধ করবে কেউ পারবে? নমরুদকে বিদায় করে দিছে একটা মশা দিয়া। কি দিয়া? ন্যাংরা মশা দিয়া। যারাই যুগে যুগে আল্লাহর বিরোধিতা, নবীর বিরোধিতা, ওলি আল্লাহদের বিরোধিতা করেছে, তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়ে তারা বিভিন্ন আকৃতি ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কি বলে? এই জন্য আমরা বলবো আমরা ওদের পক্ষে। আমরা কার পক্ষে? আর আমরা কার পক্ষে? খাজা মাইনুদ্দিন চিশতির মাজারে সালাম দিতে জবাব নাই, মাজার ভাঙবো। আল্লাহর ওলি করা হোক। প্রথম যখন সালাম দিছ আমি মক্কায় ছিলাম, সুবহানাল্লাহ বলতেন না? প্রথম যখন সালাম দিছ কই ছিলাম?
দ্বিতীয়বার যখন সালাম দিছো মদিনা, কোথায়? মদিনায় ছিলাম। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রুলিয়া এই রওজা থেকে কথা বলতে পারে, কি বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ আমরা যাই, এটা কোন ধরনের দরবার অনেকে জানে না। বন্ধুগণ আমার, বলতে চাই, একজন আলেম বিশ্ব জাকের মঞ্জিলের বিরোধিতা করেছিল, তাকে দাওয়াত দিয়ে দরবারে না হলো। তিনি যখন বিশ্ব জাকের মঞ্জিলে গেলেন, সঙ্গে সঙ্গে তার খেয়ে ঘুমাইছে, ঘুমের ঘরে আমার নবীরে দেখে ফেলছে। নবীরে দেখলে আপনি নবী কি দেখছেন? নবীর চেহারা শয়তান ধরতে। এই মৌলানা সাহেবের নামটা হলো মৌলানা ফজলুর রহমান দেওবন্দি। নাম কি? ফজলুর রহমান দেওবন্দি। তিনি মুরিদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। তার চাচা বলল, বাবারে তুমি তো আক্রোশের বিরোধিতা করো, এখন তুমি আক্রোশী মুরিদ হইবা, কি করে সম্ভব? তুমি দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করে আসো। ও চাচা, এত লেখাপড়া করলাম, এত ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, এত জিকির করলাম, কত কিছু বুঝলাম, দুনিয়া আসিয়া আমার নবীরে দেখতে পারলাম না। আজকে আক্রোশীতে আসলাম, আক্রোশী মনে হয় নবী দেখা কারখানা। আস্তে আস্তে দেরি সঙ্গে সঙ্গে আমার নবীর সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর দিদার আমরা চাই কি চাই না? ওলি আল্লাহ হলো নবী দেখার মাধ্যম। ওলি আল্লাহর কার মাধ্যম? নবী দেখার মাধ্যম। নবীকে দেখবেন কেমনে? একা একা দেখতে পারবেন না। নবীকে দেখতে হলে একজন ওলি লাগবে, ওলির উসিলা লাগবে, ওলির দয়া ছাড়া দেখা সম্ভব না। বন্ধুগণ আমার, দেওবন্দি সাহেব মুরিদ হবে আক্রোশে। চাচা কো বাতিতে একটু বুঝালো, তুমি একটা স্বপ্ন দেখছো, হয়তো একটু চিন্তা ভাবনা করবো। না চাচা, আমি চিন্তার কিছু নাই, আমার রিজিক এখানে আছে। মুরিদ হয়ে গেলেন। খাজা বাবা এত উচ্চ মুকামে তারে সবক দিলেন। খাজা বাবা ডাইকে হলরুমে বললেন, বাবা গাছে জিকির করে আপনি শুনেন, মাছে জিকির করে শুনেন। ওনা তার চক্ষু বন্ধ করেন। কি করেন? এই ভালো করে শুনেন, কি বন্ধ করেন? মরহুম আবুল হাসান আনসারী সাহেব দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতবাসী করুন। কিন্তু খাজা বাবা এই কি বলতেছে দেওবন্দির সাথে একটু শুনতে হবে, কান লাগায় শুনতেছে। মাছের যে জিকির করে, গাছের যে জিকির করে, পাতা যে জিকির করে, করে না? গাছবাগের জীবনীতে দেখছেন না? গাছবাগ রমজানে 70 ঘর দাওয়াত খাইছে। কিভাবে খাইছে? সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ভালো কি ভালো না? তবে জানেন না হুজুর, আমি তো এটা জানি না, আমি শুনিও না। ও তাহলে একটু চক্ষু বন্ধ করেন। বুখারীতে আসছে, আমার নবী উমরকে বলেছিলেন, উমর তুমি আমাকে কেমন ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার মা বাবা, আমার সন্তান, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পত্তি থেকে আমি আপনার বেশি ভালোবাসি। নবী তো তুমি এখনো ইমানদার হইতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমারে বেশি ভালো না বাসবে। বলে বল সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আপনার আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, পীরকেও জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি মুরিদ। তাহলে কি মুরিদ? যদি বাঁচতে না পারেন আপনি সেই মুরিদ হইতে পারলেন না। আর যদি পারেন, বাঁচতে পারেন, তাহলে আপনি মুরিদের মতো মুরিদ হয়ে গেলেন। কি বলেন ঠিক কিনা? উম্মতের মতো উম্মত হয়ে গেলেন। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه বুখারী মুসলিম শরীফের হাদিস। বলতেছেন নবীজি ফরমান, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ধন সম্পত্তি, এমনকি জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। সুবহানাল্লাহ। ঈমানদার হইতে পারলে লাভ সার্থক। ঈমানদার কোন ব্যক্তি? যে নবীরে ভালোবাসে, যে নবীর মিলাদ করে, যে নবীকে মানে, সেই তো ঈমানদার নাকি? ঠিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এই জায়গার মধ্যে সবক দিলেন। কি দিলেন? উমর চক্ষু বন্ধ করো। উমর চক্ষু বন্ধ করছে। নবীজি তারা বললেন চক্ষু বন্ধ করো, এখন আল্লাহর নামের জিকির শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আল্লাহ 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 আল্লাহ
যাইয়া দেখো না বাবার হয় না তুলনা আরে ফরিদপুরের আটরশিতে পিরকা মিলছে একজনা তোমরা যাইয়া দেখো না জাগার হয় না তুলনা আল্লাহ আল্লাহ পাঞ্জে গানা নামাজ পড়ে 30 উমর বাবা পক্ষে ধরে তসবিহ হাতে আল্লাহ জবে বাবা মুরিদ নামের দেওয়ানা তোমরা যাইয়া দেখো না জাগা হয় না তুলনা আল্লাহ 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 নবীজি যেমনি ভাবে হযরত উমরকে সবক দিয়েছেন, উমর বললেন তারপরে আপনারা আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর দেওবন্দি সাহেবকে খাজা বাবা ফরিদপুরি এমন একটা উচ্চ মকামের সবক দিলেন, বললেন বাবা চক্ষু বন্ধ করে জিকির করো। করতে করতে দেখতেছে গাছেও জিকির করে, মাছেও জিকির করে, আটরশির গাছপালা এমনকি মাটি সব আল্লাহর জিকির করতেছে। আপন পীরকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীকে পাইতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, পাইতে চাই কি চাই না? তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। অবশেষে আপনাদেরকে আমি আরজ করব, নামাজ পড়বেন। কি পড়বেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মারহাবা। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। যারা নামাজ পড়ে তারা খারাপ কাজ করে না। চিন্তা করে আমি টুপি জুব্বা লাগাইয়া, টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, দাড়ি লাগাইয়া আমি যদি খারাপ কাজ করি আমার জন্য আর 10টা মানুষের দুর্নাম হবে। কি বলেন? এই জন্য আল্লাহ কোরআনে বলছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। হাদিস শরীফের মধ্যে আসছে সরকার দু আলম নূরে মুজাসসাম নবী দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সফরে গিয়েছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে ছিলেন। নবীজি নামাজ পড়ছে, নবীজি আসরের নামাজ, কিন্তু আলী পড়ে নাই। আলী কি পড়ে নাই? নবীজি বললেন, আলী রে তুমি কি আসরের নামাজ পড়ছো? আলী কো হুজুর আমি নামাজ তো পড়ি নাই। কই এইদিকে আসো। এই আলী এইদিকে আসো। আসো। তো তুমি একটু সুন্দর করে বসো, তোমার উরাতের মধ্যে আমি মাথাটা রাইখা একটু বিশ্রাম চাইতে আমার মনে চাচ্ছে। সুবহানাল্লাহ। নবী যদি এই কথা বলে আলী কি নবীর অনুরোধটা ফলাইতে পারে? নামাজ কিন্তু পড়ে, নামাজ পড়ছে না। আগেই তো জিজ্ঞাসা পড়ছো নি? না হুজুর পড়ি নাই। তাহলে তুমি একটু বসো, তোমার এই রাতের মধ্যে রানের মধ্যে আমি মাথা রেখে একটু বিশ্রাম নিব। আল্লাহ পাকের প্রিয় হাবিব তিনি বিশ্রাম নিচ্ছেন, ঘুমায় গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আসরের পরে মাগরিব হইতে তো বেশি সময় লাগে না, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। আলী কাঁদতেছে, আমার নবী জানে কি জানে না? জানে কি জানে না? আমরা কি মরা নবীর উম্মত? নবীদের দেহটা ঘুমা, যদিও দেখা যাচ্ছে চক্ষু ঘুমাইছে কিন্তু দেহ কিন্তু ঘুমা। দেখা যাচ্ছে নবী ঘুমাইতেছে কিন্তু আসলে হাকিকতে নবী কি ঘুমায় না। সুবহানাল্লাহ। আলী চোখে পানি কাঁদতেছে, ব্যাপার কি? আলী কোন নবী আসরের নামাজ পড়ি নাই। আপনি আমার এই রাতের মধ্যে মাথা রেখে আপনি বিশ্রাম নিচ্ছিলেন।
এইদিকে মাগরিবের সময় হয়ে গেছে, তো তাতে তুমি আমাকে ডাক দিতে পারলে না? হুজুর কেমনে ডাক দিব? ডাক দিলে যদি ঘুমের ডিস্টার্ব হয়, বেয়াদবি হবে। কি হবে? এই কথা। এই জন্য করো না হুজুর, এই জন্য আমি নামাজটা পড়ি নাই। আলী এখন কি তোমার পড়তে মন চা? আল্লাহু আকবার বলতেন না? এখন কি পড়তে তোমার মন চানি নামাজটা? হুজুর এখন তো মাগরিবের আযান হবে, এখন এই সময়ের ভিতরে নামাজটা পড়া যাবে না। আল্লাহর নবী কো আলী, তোমার নবীকে তুমি এখনো চিনো না। মারহাবা কোন? আল্লাহু আকবার বলেন। মাগরিব হয়ে যাচ্ছে না, তুমি দেখতেছো। আমি সূর্যকে বলবো সূর্য আসর হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। সূর্যকে বললেন সূর্য আমার আলী নামাজ পড়ে নাই, আসর হয়ে যাও। বলতে দেরি আসর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সেই নবী মাগরিবের সূর্যকে আসর নিয়ে আসতে পারে, সেই নবী আমাদেরকে ফুলসরাতের কিনারে দাঁড়ায় থাকবে, বৃষ্টির আকারে পার করে নিবে। সেই নবী হাউজে কাউসারের পানি আমাদেরকে খাওয়াবে। সেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে বের করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছায় দিবে। যদি নবীর আশিক হন, কি হন? যদি নবীর আশিক হন, নবীকে যদি প্রাণ থেকে ভালোবাসেন, মহব্বত করেন, খাজা বাবা যেইভাবে বলছেন এইভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে পারবেন। নবীকে চিনা এত সহজ না। কি বলেন ঠিক কিনা? মক্কা যখন বিজয় হয়ে গেছে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি। কয়টা মূর্তি? অনেকগুলি ভাঙছে, একটা মূর্তি উপরে। একটা মূর্তি কি উপরে? এখন নবীজি বলেন আলী মূর্তি ভেঙে গেল, হুজুর এটা লাগাল পাওয়া যাবে না। লাগাল পাওয়া যায় না, তাহলে কি করা? হুজুর আমি একটু ঘোরার মতো বাঁকা হয়ে আপনি আমার ফিটটার মধ্যে উঠটা এরপরে মূর্তিটা ভাঙলেন। আলী মনে করছে আমার তো শক্তি বেশি, সেরে কোথা আমি, সেই শক্তি 40 জন পুরুষের শক্তি আমার শরীরে, নবী উঠলে তো আমি রাখতে পারবো আলাদা। আসলে নবীর যে ওজনটা কুদ্দুর, নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। মারহাবা কর। আসমানকে হাত দেন, পাহাড়কে হাত দেন, জমিনকে হাত দেন, কেউ নিল না। এই কোরআন আমাদের নবী নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলে আলী রে, তোমার পিঠের মধ্যে যদি আমি উঠি তুমি আলী পাক তালের নিচে চলে যাই। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে নবীজি বললেন বেলাল মসজিদের উপরে উঠে আযান দিয়ে দাও। বেলাল মসজিদের উপরে উঠছে, কোন দিকে ফিরে আযান দিবে? কাবা শরীফ তো বেলালের পায়ের নিচে। বেলাল দেরি করতেছে, হুজুর কো তাড়াতাড়ি আযান দাও, সময় চলে যাচ্ছে। নবী গো আমি কোন দিকে ফিরে আযান দিব এখনো বুঝি না। আল্লাহর নবী কো বুঝো না, আমি নবী হইলাম কাবার কাবা, আমি নবী হইলাম সব নবীর বাবা। ঘুরে কোন সুবহানাল্লাহ। নবীর চিনলে কাবা চিনা হয়ে যাবে, নবীর চিনলে নামাজ চিনা হয়ে যাবে। কি বলেন ঠিক কি? এই জন্য আমরা বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ গিয়েছি নবী চিনার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। কি বলেন ঠিক কি? আমরা চিনতে চাই কি চাই না? আল্লাহর নবীকে আমরা চিনতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের চিনার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন 63 বছর হায়াত। কত বছর? আবার তিনি এই দিনেই দুনিয়া থেকে তিনি উম্মতকে কাঁদায়া তিনি বিদায় নিলেন। কি নিলেন? ওই দিনটাকে বলা হয় ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবীর মাস রবিউল আউয়ালের চাঁদ উঠলে আপনারা ঘরে ঘরে মিলাদ শরীফ পড়ান কি পড়ান না? আশিকে রাসূলরা পড়ান কি পড়ান না? অনেক ভাইরা বিরোধিতা করে, আমরা নবীর পক্ষে আছি, নবীর পক্ষে থাকবো। আল্লাহ থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। একটু জোরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বুখারীতে ঘোষণা, বুখারীতে ঘোষণা, দাঁড়াইয়া তাজিম করা, দাঁড়াইয়া সালাম দেওয়া জাকেরানের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এইটা হলো
মরহুম আব্দুল কাদের মেম্বার সাহেবের দোয়ার মাহফিল। কিসের মাহফিল? আর যদি বলেন কিসের মাহফিল? দুনিয়াতে 100 বছর হায়াত যদি পান, দুনিয়ায় কি থাকা যাবে? আমাদের আগে দুনিয়াতে যারা আসছিল তারা কি আজকে আছে? আবার 100 বছর পরে যারা আসবে তারা কি দুনিয়াতে এখন যারা আছেন তারা কি থাকবে? এইভাবে দুনিয়াটা হলো আসা এবং যাওয়া। কি বলেন ঠিক কিনা? না অন্য কিছু? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে তিনি কিছু হেদায়েতপূর্ণ বয়ান চাচ্ছেন। নবী গো, আমি কিছু কথা আপনার জবান থেকে শুনতে চাই। মানুষ যদি মরে যায় তাহলে তার কি অবস্থা হয় একটু জানতে চাই। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমার উম্মত যখন ইন্তেকাল হয়ে যায় বড়ই পাতার গরম পানির গোসল দেয়, এরপরে কাফনের কাপড় কিনিয়ে নিয়ে আসে, এরপরে কাফন পরাই দিয়া জানাজার নামাজ দেয়। দেয় কি দেয় না? কি বলেন, দেয় কি দেয় না? জানাজার নামাজ দিয়া মসজিদের খাটে করিয়া কবরে নামাই দিয়া আসে। কি বলেন ঠিক কি না? হুজুর বুঝলাম, কিন্তু আমার আপনার উম্মতের হালতটা কি হয়? উম্মতের অবস্থাটা কি হয়? নবী তো সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সে যদি রোজা করে থাকে, সে যদি হজ যাকাত করে থাকে, দিয়ে থাকে, এবং সে যদি আমার আশেক হয়, সে যদি আশেক হয়ে থাকে, তাহলে তার ইন্তেকালের সময় আমি নবী থাকবো। সুবহানাল্লাহ বলুন না। মওতের সময় আমরা নবীকে পাইতে চাই কি চাই না? আরো যদি বলেন পাইতে চাই কি চাই না? নবীকে পাওয়াটা কত বড় নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কি বলেন ঠিক কি না? কারণ এই ভাগ্য কাদের আছে এটা আল্লাহই ভালো জানে। প্রিয় নবী বলে, যখন তার পুরান কাপড়গুলি খোলা হয়, নতুন কাপড়গুলি পরানো হয়, তখন মুর্দার কিন্তু সব দেখে আমরা মনে করি মরে গেছে। আমরা মনে করি কি মরে গেছে, কোনই দেখে না, শেষ। মুর্দার হাকিকতে সব দেখে, সব বুঝে। আর এক শ্রেণী বাড়িছে আল্লাহ মুলিরা ওই বেলে দেখে না, নাউজুবিল্লাহ, নবীও দেখে না, নাউজুবিল্লাহ। পুরান কাপড়গুলি খুলে নতুন কাপড় পরায় দেয়। বাবারা, নতুন কাপড় আমারে পরাইতেছো, এত আদর যত্ন কেন করতেছো? ঠান্ডা পানি লাগাইলে না, গরম পানি লাগাইতেছো, ব্যাপার কি? গরম পানির গোসল শেষ, এখন কাপড় পরানো শেষ, এরপরে হলো জানাজা দিতেছে। এই মুর্দার বলে, এত মানুষ আমাকে সামনে নিয়ে তোমরা নামাজ পড়তেছো। যখন মসজিদের খাট চলে আসলো, মসজিদের খাটে করে যখন যাইতে থাকে, তখন তো বাবা তাড়াহুড়া করো না, তাড়াতাড়ি করো না, আস্তে আস্তে যাও, এই বাড়িতে তো আর আসবো না, এই এলাকা আর আসবো না, আমার গুরুস্থানে নিয়ে যাচ্ছ এমন একটা বাড়িতে, যেই বাড়িতে গেলে মানুষ আর কোনোদিন আসে না। এই বাড়িতে গেলে কি মানুষ কোনোদিন আসে? আরে আমি যেদিন চলে যাব আমায় বইলো না, বলেন, আমি যেদিন চলে যাব আমায় বইলো না, উপরেতে বাঁশের চাটি মাটির বিছানা, উপরেতে বাঁশের চাটি। ওই কবরে কি কেউ যাবে? কেউ যাবে না। একজন যাবে, কোনটা? তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক ভাই বলছে এখান থেকে আমল যাবে, কিন্তু আমলে কিছু কবর করতে পারবে না। আমলের হিসাব হলো হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, মা বাবার খেদমত করছেন, দান করছেন, এগুলি হাসরে কাজে লাগবে। কবর হইল ঈমানের বিচার। কিসের বিচার? ঈমান ঠিক নাই, কোনো কিছুর দাম নাই। ঈমানের হিসাবটা কেমনে হবে? প্রিয় নবীর কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন, নবী গো, আমি এই পৃথিবীতে কাকে বেশি ভালোবাসবো? তো সবচেয়ে তুমি কাকে বেশি ভালোবাসো? হুজুর, সবচেয়ে বেশি ভালোবাসি আপনি নবীকে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যদি আমাকে বেশি ভালোবাসো তাহলে আমি একটা ঘোষণা দিচ্ছি, শুনে নাও, আমি যে জান্নাতের মধ্যে থাকবো, তুমি সাহাবীও সেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আসতে বলেন সাহাবীকে, হুজুর, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর নবীজি বললেন, শুনো, কবরের মধ্যে আমি নবী থাকবো। সুবহানাল্লাহ। কবরের মধ্যে কে থাকবে? নবী যদি কবরে থাকে আমাদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্য নবীরে আগে ভালোবাসতে হবে বেশি। খাজা বাবা ফরিদপুরে এটাই বলছে। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার,
আল্লাহ পাকের প্রিয় হাবিব আপনার কবরে আসবে, দুইজন ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, ওই মুর্দার বলবে বাবারা, উত্তর বাড্ডার বাবারা, ময়নার টেকের বাবারা, আমার এই জায়গার মধ্যে রেখে যাচ্ছ একা একা, এটা দিয়ে অন্ধকার জায়গা, উপরে দেখা যায় বাস, এইদিকে কলার ফুল, এইদিকে বাসার ছাটাই, এই জায়গাতে রাখার জন্য আমার নতুন কাপড় পরাইছো, আতর লাগাইছো, গোলাপ জল দিছ, গোসল দিছ, এত যত্ন করছো, কান্দে করে আনছো, এই জায়গা আমি থাকতে পারবো না। আল্লাহ নবী বলে ওই উম্মতটা যদি আমি নবীর আশেক হয়, আমি নবী তারে কবরে রাইখে আমি মদিনার রওজা পাকে থাকবো না, আমি সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। কবরে নবী চাই কি চাই না? চাইতে হইলে নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? কে কে চান হাত উঠান। আলহামদুলিল্লাহ, সকলে আমরা কবরে নবী চাই। চাই কি চাই না? আসরের মিজানে চাই কি চাই না? আসরের মিজানে আমরা নবী চাই কি চাই না? আমরা মওতের নবী চাই কি চাই না? আমরা হাসরের মিজানে ফুলসরাতের নবী চাই কি চাই না? আল্লাহ পাক সবাইকে হাসরের ময়দানে নবীকে পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা সাইয়্যিদিনা বিশ্ব জাকের মঞ্জিল কারা কারা গেছেন একটু হাত উঠায় দেখান। মাশাআল্লাহ বলেন। এখানে যারা আছেন সকলেই আপনারা বিশ্ব জাকের মঞ্জিল গেছেন। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান। সকলে বলেন আমিন। বিশ্ব জাকের মঞ্জিলে কোন নাচানাচি হয়? কোন দুল বাজানো হয়? এখানে নামাজ আছে না নাই? জিকির আছে না নাই? এখানে মহব্বত আছে না নাই? খাজা বাবা ফরিদপুরি শিক্ষা দেন, বাবা তোমার এক জাকের ভাই যদি তোমার বাড়িতে যায়, বাবা কিছু না করো, এক গ্লাস পানি দিও, গামছাটা বিছাইয়ে দিও। দাদা পীর দস্তগীর খাজা এনায়েতপুরি থেকে তিনি এই তরিকা পাইছেন। কি পাইছেন? এই মুজাদ্দাদিয়া তরিকা। খাজা বাবার পীরের নাম হলো খাজা এনায়েতপুরি। নাম কি? খাজা এনায়েতপুরির পীরের নাম হলো শাহ সুফি ওয়াজেদ আলী। শাহ সুফি ওয়াজেদ আলীর পীরের নাম হলো শাহ সুফি ফতেহ আলী। ফতেহ আলী সাহেবের পীরের নাম হলো নূর মোহাম্মদ নিজামপুরি। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহির পীরের নাম হলো খাজা বাকের। এইভাবে যাইতে যাইতে মুজাদ্দেদ আল বিসানি পর্যন্ত গেছে। মুজাদ্দেদ আল বিসানির পীরের নাম খাজা বাকি বিল্লাহ। বাকি বিল্লাহ হয়ে আবু বকর সিদ্দিক পর্যন্ত গিয়ে পৌঁছছে। এখন অনেকে তরিকা বোঝে না, ফির চিনে না, কিনুই চিনে না, চিনে না কি বলেন ঠিক কিনা? যারা ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করেন, তারা হলো এটা একটা সাধারণ ক্লাস। কিসের ক্লাস? এটা হলো আল্লাহর বান্দা। কিসের ক্লাস? নামাজ পড়েন, ভালো কাজ করেন, কার বান্দা? আরে আল্লাহর বান্দা থেকে নবী পর্যন্ত 27টা ক্লাস। কয়টা ক্লাস? 27টা ক্লাস। এমন আল্লাহর 70,000 বান্দারে একত্র করলে একজন ওলির সমান হয়। 70,000 ওলির একত্র করলে একজন গাউসের সমান হয়। 70,000 গাউসের একত্র করলে যে মর্যাদা হয় তরিকতের লাইনে, একজন গাউসুল আজমের সমান হয়। 70,000 গাউসুল আজমরে একত্র করলে একজন কুতুবের সমান হয়। 70,000 কুতুবরে একত্র করলে একজন মুজাদ্দেদের সমান হয়। 70,000 মুজাদ্দেদকে একত্র করলে একজন মুজাদ্দেদের জামানের সমান হয়। সুবহানাল্লাহ। এইভাবে নবী পর্যন্ত যাইতে 27টা ক্লাস। কয়টা ক্লাস? এইগুলি পীরের কাছে বসলে, পীরের দরবারে গেলে এইগুলি শিক্ষা করা যায়। কি বলেন? যারা জান নাই বিশ্ব জাকের মঞ্জিল দেখার দরকার আছে না?
দরকার আছে না নাই? অনেকে ভয় পা না জানি এখানে কি হয়। অনেক মাজারে কিন্তু ওই আপনার কি করে ভুল বাইরে কি করে গানটা টানে, মেয়ে লুক নিয়ে নাচানাচি করে। অনেক মাজারে এরকম আছে, কিন্তু বিশ্ব জাকির মন্দির কি এটা আছে? এটা যারা করে তাদের আমরা সমর্থন করি, আমরা সমর্থন করি। আপনারা বিশ্ব জাকির মন্দির গিয়ে দেখে আসেন, আপনারা জাফলং যান, কক্সবাজার ঘুরতে যান, আপনারা কুয়াকাটা ঘুরতে যান, বিশ্ব জাকির মন্দিরে ঘোরার মনে করে যাইয়েন, যাইয়াকে দেখে আসেন এই জায়গাটা খাজা বাবা রেখে গেছে। অনেক বড় মাদ্রাসা, অনেক বড় মসজিদ, এখানে আল্লাহর রাসূলের কথা বলা হয়, আল্লাহ রাসূলের মহব্বত শিক্ষা দেওয়া হয়। কোন মানুষ যদি এই লাইনে আসে সঙ্গে সঙ্গে সে আল্লাহ একজন ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাও বন্ধুগণ, আলোচনা আর দীর্ঘায়িত করবো না, অবশেষে বলবো মরহুম আব্দুল কাদের সাহেবের রূহের মাগফিরাত উপলক্ষে আজকে মাহফিল, ওনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। আসুন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী
كسبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين
সেটা সবার চিন্তা সাজানো এলাকার মধ্যে দিদি সাহেবের পয়েন্ট কোটি কোটি খবর করছি আমরা মেজবাইজের পয়েন্ট কোটি কোটি খবর করছি আপনাদের পয়েন্ট কোটি কোটি খবর করছি আজকাল বলছে আজকে উপস্থিত আমাদের মাওনা ভাইজানরা উপস্থিত আছেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যারা পরিপূর্ণ ভাই আপনাদের পরিচিত আপনাদের এলাকা তিনি এবং আপনারা যারা ইলেকশন সহযোগিতা করে এই মাঠে ইন্তজাম করলেন আমার শ্রদ্ধাভাজন হেকি ভাই এবং মুস্তফা ভাই সহ যারা আপনারা সকলে ইন্তজাম করলেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে জানাই আমি অন্তর থেকে আসসালামু আলাইকুম। প্রতি আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না আমার উপর আমাদের পরিবার আমি অভিযোগ করি না আমার বড় ভাই সৈফুল্লাহ ভাই বলছেন আপনাদের সামনে যদি কথা নিবেদন করার জন্য আমি অল্প কথা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আসি মুসলমানের যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের কবরে দেখতে হবে কারণ আল্লাহকে চিনতে গেলে মাধ্যম লাগবে মামার সব কোরআন থেকে একটা আয়াত ব্যাখ্যা করেছেন যে মুসলিমরা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ নিজেই ঘোষণা করছেন অভিযান পর্যন্ত মামলা ছিল আমি তো তোমাদের মধ্যে নিয়ে তোমরা আমাকে দেখো না যাবো আমার বলতেছেন আমার এলাকায় কি তোমরা দেখতে পাইবা না এর জন্য উচিরা লাগবে আল্লাহকে যে দেখছেন আল্লাহকে পাইতে গেলে উচিরার মাধ্যমে দেখতে হবে এবং সেই উচিরা হল নবীর আসনের পরে উনি আল্লাহ থাকো বর্তমান জামানা শ্রেষ্ঠ আল্লাহ জমানা জঙ্গলে খাতা বাবা ফরিদপুরি উদ্দেশ্য আজিজ সাহেব এই জমানা শ্রেষ্ঠ আল্লাহ তিনি শ্রেষ্ঠ বলি আপনাদেরকে বিশ্বভাগের মধ্যে একবার দেখে আসতে দেখে আসার জন্য আমি দাওয়াত রেখে গেলাম ওই জন্য ছাড়া এবং পীর ছাড়া কেউ মুক্তি পাবে না কোরআনের আয়াত আল্লাহ নবী সেখানে ব্যাখ্যা করেছে আমি যদি বিশ্বভাগের মধ্যে আমরা যারা গিয়েছি আমরা যে তারিখটা পেয়েছি যে নবীজির মহব্বত ছাড়া কারণ উপায় নাই ঠাকুরের বিকালে বসে আছে কোথাও নবীর মহব্বত ছাড়া কবরে কোথাও তারা শান্তি পাবে না সেই নবীর শিক্ষাই সঠিক শিক্ষাটা বিশ্বজাগির মধ্যে থেকে বিশ্বজাগির মধ্যে অনুপাত আমাদেরকে দিচ্ছেন বিশ্ববাসীকে ডাকতে হবে আপনারা যাবেন আপনারা যাইয়া সেখানে দেখবেন দেখে আসবেন কারণ এমন একটা তরিকা রাষ্ট্রপতি মুজাদ্দিদের তরিকা তাই তরিকার সমন্বয় এই তরিকা সম্রাট আমার ক্রিকা বাগান খেলা ভোজপুরি আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন কারণ আমরা কারণ মূর্তি পূজাও করি না আমরা রাষ্ট্রবাক সব ধর্মের অপেক্ষা করি না একজন আছে যারা নবীকে মানে না যে ওয়াসটা মানুষ সব বলছেন আপনারা মন্দিরটা শুনছেন নবীদের মহব্বত স্বীকৃতই না যাদের নবীর মহব্বত নাই তারা নবীর নামে দূরত পড়ে না তারা নবীর নামে মিলাদ করতে চায় না তারা নবীর নামে নবীর বিরুদ্ধে বিরোধিতা করছেন তাদের উপর আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করছে আমি আমার হাবিবের উপর যারা এবং আমার অনিয়তাদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি তাহলে আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাহলে আমাদের তার উপায় নেই যাওয়ার কোথাও কাছাকাছি আপনারা আল্লাহকে পাইতে হলে নবীকে মহব্বত করতে হলে অলিয়াদের কাছে যাইতে হবে বর্তমান যেমন শ্রেষ্ঠ বলি যেমন জেনারেল বিভিন্ন চাকরির মধ্যে রাত্রে চলতে আপনাদের দাওয়াত রেখে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম আপনারা কেউ ইয়ে করেন না খাওয়ার ব্যবস্থা আছে সবাই শান্তিপূর্ণভাবে খাবেন কর্মী ভাইয়েরা আমার কর্মী করেন আমরা সম্পূর্ণ ভাই আপনাদের সামনে নিয়ে শোনা অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে কর্মী ভাইয়েরা সুপারত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান জাফর ভাই ব্যাগের কাছে চলে যান সুপারত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত আরম্ভ হবে আজকে উপস্থিত সুধী মণ্ডলী আজকের মাহফিলের আজকের জলসা সভাপতি আমাদের শ্রদ্ধেয় মিয়া ভাই আজিজ ভাইজান আজকে বিভিন্ন এলাকা থেকে আগত জাকের ভাইয়েরা জাকের বোনেরা অত্র এলাকার হোসেন মার্কেট ময়না থেকে আগত বিশিষ্ট জাকের ভাই এবং আশেখান জাকেরান এবং মমিন মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন কেন একত্রিত হয়েছেন সেটা ব্যানারে লেখা আছে আপনারা জানেন। আজকে আমরা আব্দুল কাদির মেম্বার
তারা মিলাদের আয়োজন করেছেন আব্দুল কাদির মেম্বার সাহেবের আত্মায় মাফেরাত কামনার জন্য তার দাদা বাকির মাহমুদ সাহেবের আত্মায় মাফেরাত কামনার জন্য তার নানা নানির আত্মায় মাফেরাত কামনার জন্য ময়নাকে ভোটের মার্কেটে যত কবরস্থান আছে তত কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের আত্মার মাফেরাত কামনার জন্য আজকের এই মাহফিল, সেই মাহফিলের উসিলায় সেই মাফেরাত কামনার উদ্দেশ্যে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, দুইটি কথা বলতে পারলাম, মিলাদ মাহফিলে অংশগ্রহণ করতে পারলাম। আপনারা আমাদের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং যে উদ্দেশ্যে আমরা উক্ত মাহফিলে হাজির হয়েছি তাদের আত্মায় রুহের মাগফিরাতের জন্য আমরা সকলেই দোয়া করব, তারা যেন জান্নাতবাসী হন। মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করেন, সকলেই বলেন আমিন। এখন মোনাজাত হবে, আপনারা সকলেই মোনাজাতে অংশগ্রহণ করবেন। যার যার মনের বাসনা অভাব অনটন দুঃখ দুর্দশা এবং আপনাদের যার যা বিভিন্ন রূপ কলাই আছে, আগে আসমানি গজব, দুনিয়া গজব এবং যে গজব দেখা দিয়েছে করোনা, এই করোনা থেকে বাঁচার আশা নিয়ে সকলেই আল্লাহর দরবারে হাত উঠায়ে আল্লাহর দরবারে মন থেকে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করবেন। এই দোয়ার আশা রেখে হাত উঠাবেন আর হাত উঠাবেন আল্লাহর দরবারে, যাতে আল্লাহ পাক সকলের মনে এক মুখ পূর্ণ করে। এই বলে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সভাপতি সাহেব কিছু বক্তব্য দেওয়ার জন্য বলেছিলাম। সভাপতি সাহেব একটু অসুস্থ, উনি একটু সমস্যায় আছেন। উনি বলবো আমার তরফ থেকে আপনি কিছু বলে দেন। সেই হিসাবে আমি আজিজ ভাইয়ের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাচ্ছি। আজিজ ভাই এবং আজিজ ভাই যে সমস্যায় আছে সেই সমস্যা থেকে উত্তরণ পেতে পারেন, আপনারা আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন। এই আগামী মেম্বার সাহেবের সন্তানদের জন্য দোয়া করবেন, স্বামী মোহাম্মদ বাদল মাহমুদ এবং তাদের মেয়েদের জন্য এবং জামানের জন্য, বন্ধুর জন্য দোয়া করবেন। কাজী মেম্বার সাহেবের স্ত্রীর জন্য, স্ত্রী অসুস্থ তার জন্য দোয়া করবেন। তাদের স্বামী এবং তার ভাইদের স্ত্রীদের সন্তানদের জন্য দোয়া করবেন। বাড়িতে যারা অবস্থান করছেন মা বোনেরা, আশেপাশে মা বোনেরা যারা অবস্থান করছেন, প্যান্ডেলের ভিতরে যারা অবস্থান করতেছেন, সকলেই দোয়া অংশগ্রহণ করেন। এখনই দোয়া আরম্ভ হবে ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা করলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফরিদ মোল্লা ভাই, দরবার শরীফের কর্মী গ্রুপ মহিউদ্দিন মোল্লা ভাই। এখন দোয়া হবে। আসুন আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে হাত উঠায়া রোড়াদারি করি। জাহিরাতের সঙ্গে যে হাত করে বলল আল্লাহুম্মা আমিন। দোয়া করতাম বলগে হায়াতে দৌলত ইলমে দারাজি রব্বানা 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 ظلمنا وظلمنا ظلمنا مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم या रब करम तो अगर करे वो बात सुबह को जो दिल पर असर करे और बिरहमुमा कमा रब्बायानी सगीरा अल्लाह वो अमर अल्लाह को তোমাকে তো আমরা দেখতে পাই না, যদি তোমাকে আমরা দেখতাম আরো না কত তোমার জন্য আমরা পাগল হয়ে যাইতাম। তোমার নবীর দুরূদ ভালো করে পড়তে জানি না, তোমার জিকির ভালো করে করতে জানি না। রব্বুল আলামিন
যদি জিকির ভালো পারতাম, নবী দুরূদ ভালো পারতাম, তুমি আমাদের উপরে কতই না খুশি হয়ে যাইতে। এই মুহূর্তে বার্তা এলাকা থেকে কত মানুষ কবরের মধ্যে চলে গেছে গো আল্লাহ, আমরা আল্লাহ এই উত্তর পাটের হোসেন মার্কেট ময়নাটার এলাকার আজকের এই মাহফিলের জন্য সবাইকে রাখছো গো আল্লাহ। থাকবো আল্লাহ, থাকবো গো